হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মৃন্ময়ী স্পেশাল রেসিপি। তো আজকে আমি বাটা মাছের একটি রেসিপি শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রথমে বাটা মাছগুলোকে খুব ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এগুলো কিন্তু একদম পুকুরের জ্যান্ত বাটা মাছ। তারপর লবণ ও হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর মাছগুলোকে এক এক করে ভাজা করে নেব। কড়াইতে তেল দিয়ে তার মধ্যে মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো। তারপর ভাজা হয়ে গেলে এক সাইডটা অপর সাইডটা উল্টে পাল্টে খুব ভালো করে ভাজা করে নেব। যেহেতু বড় বড় বাটা মাছ তাই একসঙ্গে সবগুলো ভাজা হবে না। এইভাবে ভাজা করে নিয়েছি সমস্ত মাছগুলোকে খুব ভালো করে। এরপর কড়াইতে 2 চামচ তেল দিয়ে তার মধ্যে আমি সামান্য কিছু কালো জিরে দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ ও রসুন বাটা দিয়ে দেব। তারপর তেলের ওপর পেঁয়াজ ও রসুন বাটাটা খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দেবো। এরপর সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ ও রসুনের গন্ধটা কাঁচা গন্ধটা না থাকে তার জন্য খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে আমি একটু টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচিটা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দেবো। তারপর খুব ভালো করে এভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। সব মশলাগুলো খুব ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়ো মশলাটা পেস্ট বানিয়ে নেবো। আমি প্রথমেই দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো ও সামান্য একটু ধনে গুঁড়ো। এরপর সামান্য জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। এবার পেস্ট বানিয়ে একবার রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে, কিন্তু খুব ভালো হবে রান্নাটা। এরপর পেস্টটা আমি দিয়ে দেবো। এরপর খুব ভালো করে সব কিছু কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে তত ভালো কিন্তু টেস্ট হবে। সামান্য জল দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে 1 চামচের মতো জিরে বাটা দিয়ে দেবো। জিরে বাটা দিলে কিন্তু টেস্টটা আরও খুব ভালো হবে। তো জিরে বাটা দিয়ে তারপর আবার খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এরপর কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো। আমি 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর জল দিয়ে দিয়েছি। এরপর জলটা ফুটে উঠলে এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিতে হবে। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর জল ফুটে উঠলে এর মধ্যে মাছগুলোকে দিয়ে আমি আবারও 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালো করে রান্না করে নেব। মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তারপর ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে রান্না করে নেব। দেখুন 2 থেকে 3 মিনিট পর খুলে দেখলাম আমার বাটা মাছের রেসিপি একদম রেডি হয়ে গিয়েছে। গরম গরম ভাতের সাথে এইভাবে বাটা মাছের এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আর আমার এই সহজ সহজ রেসিপিগুলো যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তো চলুন আজকের মতো টাটা, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে।